আজ পর্যন্ত দেখলাম না কোনো বাংলাদেশের সরকারকে জনগণের কাছে ভিক্ষা চাইতে, কিন্তু এই ইউনিসকে বলতে দেখলাম আমাদের সাহায্য করুন। বিগত দিনগুলোতে সরকারকে জনগণ ভয় পেত, এখন ইউনুস জনগণকে ভয় পায়। বিশ্বাস করেন, এই ইউনুসকে আপনি যত ইচ্ছে গালমন্দ করেন, সে কিছু বলবে না, এমনকি কেউ প্রতিবাদও করবে না। কিন্তু আপনি যদি আপনার আশেপাশের কোনো ছোট থেকে ছোট রাজনীতিবিদকে নিয়ে কিছু বলেন, তাহলে দেখেন ফলাফল দেখবেন সাথে সাথেই প্রতিবাদ। আপনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাক্টিভিস্টকেও দেখবেন না যে কিনা ইউনুসের হয়ে কথা বলে। কেন দেখবেন না জানেন? কারণ ইউনুস এমনই লোক যে নিজের কাজ দিয়ে জনগণকে বুঝাতে চায় তার কোনো অ্যাক্টিভিস্ট প্রয়োজন পড়ে না। এখন অনেকে বলবেন, সে আসলে কি করেছে? উত্তর হচ্ছে, অনেক কিছুই করেছে, এবং এখন অবধি যা যা করেছে কেবলমাত্র সে নিজেই করেছে। আপনাদের একটু মনে করিয়ে দিই, গতকাল ইউনুস বলেছিল, আমরা নিজেদেরকেই বুঝ দিতে পারলাম না আজ অবধি, অন্যকে কিভাবে বুঝ দিব। প্রফেসর ইউনুস এটা এমনি এমনি বলে নাই। আসলে ইউনুস এটা বুঝাতে ব্যর্থ যে সে আসলেই ভালো নেই, তাকে তার মতো করে কাজ করতে দেওয়া হচ্ছে না। আপনি চোখ মেলে দেখেন, মোটামুটি এখন সব ইউনুসের বিরুদ্ধে কাজ করতেছে, ওনার বিপক্ষে লেখালেখি করতেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, প্রফেসর ইউনুসের বিকল্প আরও ভালো কেউ কি আছে? থাকলেও থাকতে পারে, তবে ইউনুস এমন একজন লোক, সে শুধু সরকারের পরিচয় দেয়নি, বরং পরিচয় দিয়েছে একজন মাটির মানুষ হিসাবেও। আপনাদের কি মনে আছে, ইউনুস সাহেব যখন দেশের হাল ধরেছিল, তখন দেশের কী অবস্থা ছিল? আসলে উনি থাকবেন না, একটা সময় ঠিকই চলে যাবেন, তবে যখন যাবেন তখন একটু হলেও ওনার গুরুত্ব বুঝবেন।